মেয়ে সন্তানগুলো হচ্ছে সত্যিই ঘরের লক্ষ্মী হয়। যে ঘরে হচ্ছে মেয়ে সন্তান আছে সেই ঘরটা মনে হয় অনেক বেশি আনন্দে ভরপুর থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে রাত অবধি যা যা করলাম তাতে শেয়ার করব। এদিকে হচ্ছে সকালে নাস্তাটা ভিডিও আমার করা হয়ে ওঠে। নাস্তা পানি খাওয়ার পরে হচ্ছে আমি প্রথমত আমার ঘরটা একটু ভালো করে গুছিয়ে ফেলি। যেমন হচ্ছে বারান্দায় কাপড় চোপড় থাকলে ওগুলো নিয়ে এনে গোছায় গেছে, তারপর হচ্ছে বেডশিট টেডশিট গোছানো হচ্ছে। এদিকে হচ্ছে আমি বেডশিটটা গোছাচ্ছিলাম, এদিকে আমার বড় মেয়ে হচ্ছে আমি কাপড়গুলো এনে রাখলাম, ও কিন্তু সুন্দর করে আমার কাপড়গুলো গোছাচ্ছে। আমি দেখে একটু হাসতেছি। আমার মেয়েটা মাশাআল্লাহ মাঝে মাঝে আমাকে অনেক বেশি হেল্প করে, কিন্তু এমনি এমনি করে না। যখন আমি বলি যে মা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, তোমার কাছে খেলনা কিনে সকালে বলছিল আমাকে একটা খেলনা কিনে দেওয়ার জন্য, আমি বলছি ঠিক আছে কিনে দিব, তুমি সুন্দর করে চলো। এটা শোনার পরে হচ্ছে আমাকে অনেক কাজ করে দিচ্ছে, আমার সাথে সাথে হচ্ছে কাপড় চোপড় গোছাচ্ছে, বেডশিট গোছাচ্ছে, সবগুলো হচ্ছে কোথায় কি পরে আছে নাকি ওগুলো উঠে উঠে রাখতেছে, ও খেলনার বক্সে সবগুলো হচ্ছে এগুলো করতেছে। তো এদিকে হচ্ছে আমি ভিডিও করতেছি আর কি, এগুলো দেখে হাসতেছে। মাস্টার মেয়েটা কিন্তু মাঝে মাঝে অনেক বেশি আমাকে হেল্প করে। এটা আসলে আমার থেকে অনেক বেশি আনন্দ, যদিও বা আমি ওকে বলি না যে তুমি কাজ করো, কিন্তু মাঝে মাঝে আসলে বাচ্চাদেরকে একটু শেখানো উচিত। তো এদিকে হচ্ছে আমার আজকে আরও কিছু অনেকগুলো কাজ ছিল বাসায়। এদিকে হচ্ছে আমি আজকে আমার বাসা মানে র্যাকসিনটা হচ্ছে উঠিয়ে ফেললাম এটা টেবিলেতে। উপরে যে একটা হোয়াইট কালার র্যাকসিন ছিল ওটা আমি উঠিয়ে হচ্ছে এগুলো একটু ভালো করে ধুইলাম। তারপর হচ্ছে এখানে কিছু সুপিস যেগুলো ছিল, টপ যেগুলো ছিল, তারপরে গ্লাস স্ট্যান্ড এগুলো হচ্ছে আমি এগুলো একটু ধুয়ে নিলাম, কারণ আজকে অনেকগুলো সবগুলো একটু ধোয়া দায় করে নিব। আর একটু মেহমান আসার আছে, তো এই জন্য হচ্ছে আমি কাজগুলো হচ্ছে 2 দিন আগের মধ্যে করে টোরে সবগুলো কমপ্লিট করে রেখে দেবো। এদিকে হচ্ছে টেবিলে সবগুলো একদম ভালো করে মুছে গাছে হচ্ছে আমি এগুলোকে একদম পরিষ্কার করে একটু শুকাতে দিব, তারপরে হচ্ছে রাখবো। এদিকে হচ্ছে এখানে যা যা ছিল সব প্লেট নামিয়েছিলাম, এলোমেলো হয়ে আছে। এদিকে হচ্ছে সকালবেলা হচ্ছে আমি এবার আদা রসুন ব্লান্ডটা করে নিলাম। আদা রসুনগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। এগুলো হচ্ছে একদম যখন একদম মানে শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে পিস পিস করে হচ্ছে বক্সে রাখবো। আমি সবসময় কিন্তু আদা রসুনকে বেশিরভাগ আমি এরকমই করে রাখি, পিস পিস করে রাখলে হয় আদা রসুনগুলো একটু মানে যখন রান্নার সময় একটু সুবিধা হয় আর কি। তো এরপরে হচ্ছে এগুলো সবগুলো কমপ্লিট করে হচ্ছে রান্নাবান্না করতে আসলাম। কমপ্লিট বলতে একদম পুরোপুরি কমপ্লিট করে নিয়ে অর্ধেক কাজ করে রাখলাম, আর অর্ধেক কাজ হচ্ছে একবার রান্নাবান্না শেষ করে করে নেব। তো এদিকে হচ্ছে আজকে রান্না করতেছিলাম হচ্ছে মুরগির মাংস আর একটু মাছ রান্না করব। যদিও বা আমরা মা মেয়ে দুইজন, তো আমি একটু বাইরে রান্না করি, কারণ হচ্ছে আমার বাসায় যা পাটা আছে কাজ করে, তো উনি হচ্ছে আমি সবসময় ওনাকে আমার বাসায় যা পারি প্রতিদিন দুপুরে আমার বাসায় খাওয়াই ওনাকে। কারণ একা একা মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে না এমনিতে খেতে ইচ্ছে করে না, তো একটা কেউ খাইলে নিজের সাথে তো বসে ভালো লাগে। তো উনি হচ্ছে আসে আমার বাসায় হচ্ছে 1টার দিকে আসে, তো কাজটা শেষ করে ওনাকে নিয়ে একবারে খায় আর কি। তো ভালো লাগে আসলে একসাথে সবাই মিলে মিলেমিশে খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন তো একা জীবন, মাঝে মাঝে অনেক ইচ্ছে করে সবাই নিয়ে যদি একসাথে বসে খাইতে পারতাম অনেক ভালো লাগতো। তো কিছু করার না, তো এখানে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম। আমি এক চুলায় হচ্ছে মাংস বসছিলাম আর এক চুলায় হচ্ছে মাছ রান্না করতেছি। তো মাছটা আমি 4 পিস রান্না করব, কারণ মাছ তো বেশি খাওয়া যায় না। তো মাছগুলো এগুলো কিন্তু অনেক আগের মাছ ছিল আমার ফ্রিজে, জাস্ট এই 4 পিসই ছিল অনেক দিন আগে। আমি কিন্তু কালকে ফ্রিজ ক্লিন করছিলাম, তখন পাইলাম ফ্রিজের একদম পিছনে পড়েছিল। তো এগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে হচ্ছে আজকে রান্না করব। আর এদিকে হচ্ছে মাংসের মশলাগুলো ভালো করে কষে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো ছিল দেশি মুরগি ছিল। মুরগিটা হচ্ছে আমি কালকে আনছিলাম, তো ভাবলাম যে রান্না করে ফেলি, কারণ ফ্রিজে থাকলে তো ভালো লাগবে না। দেশি মুরগি একটু মানে একদম মানে ফ্রিজে না রেখে খাইলে একটু বেশি ভালো লাগে আর কি। তো এদিকে হচ্ছে মাছগুলোকে আমি ভুনা করতেছি। আর আমি হচ্ছে মাছ রান্না করার সময় হচ্ছে একটা ওমান থেকে একটা মশলা আনছিলাম, ওই মশলাগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করি, অনেক বেশি ভালো লাগে গ্রানটা, ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এদিকে মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে, এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু প্রায় শীতের সিজন, ধনিয়া পাতা ছাড়া কিন্তু তরকারি একদম মজাই লাগে না। আর ধনিয়া পাতা দেওয়ার পরে হচ্ছে যেরকম একটা ফ্লেভার আসে, আসলে ধনিয়া পাতা ছাড়া কিন্তু এরকম ফ্লেভার আসে না। তো এদিকে আমি একটু ঝুল করে রাখবো হচ্ছে মাছগুলোকে, কারণ এই মাছগুলো হচ্ছে একটু ঝুল রাখলে একটু বেশি ভালো লাগে। এটা কী মাছ আমি শিওর জানি না, ভুলে গেছি নামটা আসলে। আর এদিকে মাংসগুলোকে একটু প্রায় কষানো হয়ে গেছে, আমি মাংসটা একটু ঝোল রান্না করব। এই যে হচ্ছে আজকে একটু অনেক কাজ ছিল বললাম না। এদিকে হচ্ছে আমার যে বাসায় আমার যে টপসগুলো আছে ওগুলোকে সবগুলো হচ্ছে একটু মানে পেটে গেছিলো গা, তো এটা হচ্ছে আমি বের করে তারপর সবগুলো মাটি আবার বের করে যে একটা রাখছিলাম ওটা পেটের সবগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে গা। তারপর সবগুলো টপস আজকে ধুবো। অনেকজন কিন্তু মানে ফুল গাছগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, ফুল গাছ সবগুলো কিন্তু ধোয়া হয়নি, তো আজকে ভাবলাম তো একটু সবগুলো গাছ ভালো করে ধুয়ে নিয়ে ক্লিন করে নেব। আর মাটিগুলোকে যেগুলো বাড়তি হচ্ছে না, তো ওগুলোকে আমি কেটে মেটে ফেলে দিচ্ছি আর কি।
গাছ লাগাতে কিন্তু আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমার বাসা বারান্দা অনেক ছোটো হওয়ার কারণে এখন রাখতে পারতেছি না। ইনশাল্লাহ বাসা চেঞ্জ করার প্ল্যান আছে, খুঁজতেছি, যখন বাসা পাবো ইনশাল্লাহ অনেকগুলো গাছ লাগাবো আর কি। তো গাছগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম, আর এগুলো নটা ফুল দেওয়ার কারণে সবগুলো ফুলাই মানে শুকাই গেছে গা, কালকে সকালে হয়তো আবার পড়বে। তা ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত এখানে শেষ করতে চাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।